আর রাতের বেলায় ঘুমানোর সময় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে দাঁড়িয়ে যেতেন। তিনি একটি অন্ধকার ঝুপড়িতে একাই বসবাস করতেন, আর সেই ঝুপড়িতে থেকে সারা রাত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি, রুনাজারি ও নামাজ আদায় করতেন। তিনি আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এমনভাবে মত্ত হয়ে যেতেন যে দুনিয়ার কোনো কিছুই তার খেয়াল থাকতো না, আর এইভাবেই সূর্যের আলো ফুটে উঠত। কোনো এক রাতের ঘটনা, পৃথিবীর সমগ্র সৃষ্টি গভীর ঘুমে অচেতন, কোথাও কোনো সারা শব্দ নেই। এমনই মুহূর্তে হযরত রাবিয়া বস্তির মনিবের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। সে দরজা খুলে বাইরে এলো এবং শুনতে পেল একটি নারী কণ্ঠের মৃদু গুঞ্জন। সে মনে মনে ভাবল, ব্যাপার কি, কে এমন গুনগুন করে গান গাইছে? একটু সামনে গিয়ে ভালো করে খেয়াল করতেই সে বুঝতে পারল এই গুঞ্জন দাসী হযরত রাবিয়া বস্তির ঘর থেকে আসছে। কৌতূহল মেটাতে সে সন্তর্পণে হযরত রাবিয়া বস্তির কক্ষে উকি দিল। ভিতরের দৃশ্য অবলোকন করে সে হতবাক হয়ে গেল। সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না। মনে মনে ভাবল, এ আমি কি দেখছি? আমি ভুল দেখছি না তো? সে দেখল গভীর ধ্যানে হযরত রাবিয়া বস্তি মগ্ন রয়েছেন। তিনি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেই যাচ্ছেন। তার চারপাশে উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়েছে, আর তারই মাঝে বসে হযরত রাবিয়া বস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করে যাচ্ছেন। তার চারপাশে উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়েছে, আর তারই মাঝে বসে হযরত রাবিয়া বস্তি ইবাদত করে যাচ্ছেন। এই দৃশ্য দেখে রাবিয়া বস্তির মনিবের হৃদয় কেঁপে উঠল। আল্লাহ তাআলার ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। মনে মনে সে বলল, হায় আল্লাহ, আমি কি ভুল করেছি? হাই, কাকে আমি দাসী রূপে এতদিন রেখেছি? যার অন্তরে আল্লাহ তাআলার জন্য এত ভালোবাসা রয়েছে, সে তো সামান্য কোনো নারী নন, সে এক মহিয়সী তাপসী নারী। সে আল্লাহ তাআলার অতি প্রিয়জন। অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগলো। তার মনে জাহান্নামের ভয় জাগ্রত হয়ে উঠল। সে নিজেকে চরমভাবে ধিক্কার দিতে লাগলো। সে মনে মনে ভাবল, তার মতো ঘৃণ্য ও জঘন্য মানুষ বোধহয় আল্লাহ তাআলার পৃথিবীতে আর কেউ নেই। সে সেখানে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রতিজ্ঞা করল, হে আমার প্রভু, আপনার এই প্রিয় বান্দিকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দিন। আমি আপনার